আপনারা জানেন মেজর সিনা মোহাম্মদ রাশেদ হত্যার প্রধান আসামি ওসি প্রদীপ ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগেই, কিন্তু আজ পর্যন্ত ফাঁসির কার্যকরের তারিখ ঘোষণা করা হয়নি। এটা কেবল বিলম্ব নয়, এটা ন্যায় বিচারের সাথে অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা আর জাতির সাথে বেইমানি। প্রদীপের মতো একজন দাগী খুনি আসামি ফাঁসি কার্যকরের সরকারের এই দীর্ঘসূত্রতা কি বার্তা দিচ্ছে? এটা আমি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই। আমাদের সবার প্রিয় আমাদের আর্ম ফোর্সেস, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এ ধরনের বিলম্ব আর চলবে না। আমরা আজ 11 আগস্ট 2025 ঢাকা রিপোর্টার্স ইউনিটের সংবাদ সম্মেলন করে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই, প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা বিশ্বাস করি ন্যায় বিচার শুধু আদালতের রায় নয়, তা বাস্তবায়নে প্রমাণিত হয়, আর সেই বাস্তবায়ন না হলে জনগণের প্রতি, আইন বিচার বিভাগের প্রতি চ্যালেঞ্জ ছোড়া হয়। সেজন্য প্রিয় দেশবাসী, আপনাদের মাধ্যমে, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের আইন বিভাগ এবং রাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটি কার্যকরের যে তারিখ, সে তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। আমরা আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনারা জানেন যে গত 2 জুন যে হাইকোর্টের রায় হয়েছে, সে রায়ের যে টাইপিং করতে আজকে 2 মাসের অধিক সময় লেগেছে। তো আমরা সেই হাইকোর্টকে আমরা সম্মানের সহিত বলতে চাই, যদি আপনাদের কোনো টাইপিস্ট যদি না থেকে থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমরা গিয়ে আপনাদের সেই টাইপিংটা করে আসবো। ধন্যবাদ। আপনারা সম্মানিত সাংবাদিক বৃন্দ এখানে আছে, সকল স্যাটেলাইটের সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত আছে। আপনারা জানেন এই আমাদের একজন বাংলাদেশের স্বনাম, যাদেরকে আমরা বাংলাদেশের মানুষ নক্ষত্র হিসাবে জানি, একজন আর্মি পার্সন মানে দেশের একজন নক্ষত্র, তাকে এভাবে মেরে ফেলা হয়েছে, কিন্তু সেটার বিচার এখন পর্যন্ত কার্যকর হয়নি। এই কার্যকর না হওয়ার কারণে এখন পর্যন্ত আপনারা জানেন সন্ত্রাসীরা এবং যারা খারাপ লোক তারা শুধু মানুষ একের পর এক মেরেই যাচ্ছে। আমাদের কিছুদিন আগেও আমাদের এই যে একজন সাংবাদিককে মেরে ফেলেছে, আগেও অনেক সাংবাদিক মেরে ফেলেছে। এখন যারা সাংবাদিক আছে তারা সকলেই হতাশ অবস্থায় আছে। তো আমি বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীতভাবে আমি আহ্বান জানাবো, আপনারা বিচারকে, আইনকে আপনারা সঠিকভাবে পরিচালনা করেন এবং সকল অপরাধীদের যথাসময় দ্রুত ভাবে তাদের বিচারের কার্যকর করেন। এবং আমি বিশেষ করে আমাদের এই যে সিনেহা হত্যা মামলার যিনি ফাঁসির আসামি ওসি প্রদীপ, তাকে এখনো কেন ফাঁসি দেওয়া হচ্ছে না বা হয়নি, আমার এটা আসলে বোধগম্য নয়। যদি এভাবে তারা বিলম্ব করে, জানি না সামনে আরো কত মানুষের অকাল জীবন তাদের ঝরে যাবে।